আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি লং একটা ভিডিও তৈরি করতে চাই এবং সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা একটু শুনবেন। হ্যাঁ, সবাই শুনবেন এবং জানি আমার এই ভিডিওগুলো শেয়ার হবে না, তাই আপনাদের শেয়ার করা লাগবে না। আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। তবে আমরা এই দেশে মসজিদের ইমাম মুয়াজ্জিমের খোঁজ খবর রাখি না। আমরা তাদের পিছনে নামাজ পড়ি, তাদেরকে রাখি। এবং আমি বাংলাদেশের সমগ্র মুসলমানের কাছে একটা জিনিস আবদার করতে চাই, আজকের থেকে আসেন আমরা প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিম, ইমাম সাহেব তারা যেন কোনো সুদের সাথে জড়িত না থাকে, তারা যেন কোনো লোনের সাথে জড়িত না থাকে, তারা যেন সচেতনভাবে চলতে পারে, তারা যেন তাদের অদ্র অধিকার খাড়ায়া মসজিদে কথা বলতে পারে এবং তাদের যেই বেতনটা দেওয়া হয় এই বেতনে তাদের কিছুই হয় না। তাদের সংসারের পারিবারিক বিভিন্ন ঝামেলা থাকে, সংসারের ঝামেলাগুলেন যেন আমরা এলাকাভিত্তিক মানুষগুলেনে তাদের সমস্যাগুলেন সমাধান করতে পারি। এই ধরনের মসজিদে যদি এই ধরনের মুয়াজ্জিম ইমাম রাইখা তাদের পিছনে নামাজ পড়তে পারি, তাদের থেকে জানলোয়ালা মানে ইমাম সাহেব জানলোয়ালা মুয়াজ্জিম যদি রাখতে পারি, তাহলে আমরা এই দেশে যদি 2 রাকাত নামাজ পড়ি, তাদের পিছনে 1 রাকাত নামাজ পড়ি, সেই নামাজ রাকাত যদি পইরা আল্লাহর দরবারে মানে কি মুনাজাত ধরি, এবং আমি আশা করি সেই মুনাজাতে যাই বলি না কেন ওই ব্যক্তির কারণে হইলেও আমরা মানে কি সঠিকভাবে আল্লাহর কাছে মানে পাওনাদার ব্যক্তি বলিয়া আমরা চিহ্নিত হইতে পারি। এবং আমাদের যেই ধরনের এই দেশে বালা মুসিবতগুলেন আসে এবং যেই ধরনের সমস্যাগুলেন হয় এবং কেউ কাউকে মানে না, এবং কি যেমন ধরেন আমরা আজকে যদি একটা সমস্যার লইগে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমার এই সমস্যাটা সমাধান করিয়া দাও, আল্লাহ কখনো মানে কি আমার এই দোয়া 41 হাতের উর্ফে আর ওঠে না আমি মনে করি। কেননা আমরা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, চোরের সাথে জড়িত, আমরা মিছা কথার সাথে জড়িত। দেলোয়ার হোসেন সাইদির একটা কথা আমি সব সময় অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করি এবং তার কথা না, তার মুখের থেকে মানে কি কথা